সাইড মেক এ মিস্টেক, ঠিক আছে? তো এটা আমি উদ্যোগ করে নিলাম, ঠিক আছে? কেন? কারণ স্টুডেন্টরা কোনো ভুল করতে পারে না, ঠিক আছে? ঠিক আছে? স্টুডেন্ট, আমি বলবো যে আমি তোমাদের সাথে যে সময়টুকু ছিলাম খুব বেশি তোমাদেরকে ভালো ব্যবহার করেছি বলে মনে হয় না। সবসময় বকাঝকা করে রেখেছি, তাই না? বকাঝকা করেছি। সেটা কেন করেছি? সেটা আমার কিন্তু আমি যদি এখানে একটা ক্লাসও না নেই, মাস শেষে কিন্তু আমি স্যালারি ঠিকই পাবো, ঠিক আছে? এই যে ধরো তোমরা পরীক্ষা পিছানোর ধান্দা ছিল এক গ্রুপ, আরেক গ্রুপ পরীক্ষা আগানোর ধান্দা, তা আমি সবসময় চেয়েছি যাতে ডিউ টাইমে তোমরা বের হইতে পারো, মানে এক্সামটা যাতে ডিউ টাইমে হয়, ঠিক আছে? কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এক বছর আমার থেকে চলে গিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে আসলে স্টুডেন্ট লাইফটা কতটা বোরিং। কিন্তু আমি মনে করি যে আমি যদি স্টার্টিং এ আমার এক্সপেরিয়েন্স বলি যে আমি যখন 2001 এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোশিওলজিতে ভর্তি হয়েছি, আমার মানে অনেস্টলি বলি আমার 99% আমার ছিল যে আমি এখানে পড়বো না, ঠিক আছে? মানে আমি সোশিওলজি সাবজেক্ট পড়বো না। আমার সবসময় ডিজায়ার ছিল আমি ইংলিশে পড়বো। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি 120তম হয়েছি, কিন্তু 1200তম থেকে ইংলিশ পেয়েছি, আমি ইংলিশ পাই নাই। কেন পাই নাই? কারণ আমি ইংলিশে 15 পাই নাই। তো এই যে পেয়েছিলাম 13 ভর্তি পরীক্ষায়, ওখানে কন্ডিশন ছিল ইংলিশে অ্যাটলিস্ট ভর্তি হইতে হলে 15 পেতে হবে, ঠিক আছে? ফলে আমার ফার্স্ট ইয়ারে আমি চিন্তা করছি যে না, আমি অন্য জায়গায় পড়বো, যে কারণে আবার পরীক্ষা দিয়েছি কিন্তু আমি মানে এক্সপেক্টেড সাবজেক্ট পাই নাই, ভালো সাবজেক্ট পাই নাই অন্য জায়গায়, যে কারণে আর সুইচ করি না। সবাই বুদ্ধি দিল যে সুইচ করিস না। 3 মাস পরে আমি পরের বার পরীক্ষা দিয়ে আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট হয়েছে 3.44, ঠিক আছে? তারপরে ফার্স্টে আমাদের তো ইয়ার সিস্টেম ছিল, তারপরে বাকি 3টা ইয়ারে 3.75, সবগুলোতে ফার্স্ট। কিন্তু এই যে ফার্স্ট ইয়ারে 44 পেয়েছি, আর ফার্স্ট ইয়ারে যে আমার ইতে ফার্স্ট হয়েছে সে পেয়েছে 70 ফার্স্ট ইয়ারে। তাহলে 44 থেকে 70 আমাকে রিকভার করতে কি পরিমাণ মানে স্ট্রাগল করা লাগছে, নইলে তো আউটস্ট্যান্ডিং রেজাল্ট থাকতো। ইভেন আমার ক্লাসে এক ম্যাডাম ছিল খুব মানে একটু ড্রেসিং উড়াধুরা, ওই ম্যাডামের দিকে তাকাইছি, ম্যাডাম বলে এই তুমি আমার দিকে তাকাইলে কেন? তুমি সামনে বসছো, ক্লাস থেকে আমার বহিষ্কার করছে, যে তুমি আমার ক্লাস করতে পারবে। এটা হলো ঠিক আছে, জেন্ডার স্টাডিজ। হ্যাঁ, সেই ম্যামের কোর্সে আমি 82 পেয়েছি, ওই কোর্সে 82 পেয়েছি, এ প্লাস পেয়েছি, কিন্তু আমি ক্লাসের বাইরে ছিলাম। তো এই যে ডিজায়ার, এক্সপেকটেশন এবং কমিটমেন্ট, কারেজ, এগুলি থাকলে অবশ্যই লাইফে কি করা যায়? শাইন করা যায়। আমি মনে করি তোমরা প্রত্যেকে এক একটা বারুদ, ঠিক আছে? বারুদের সেখানে কি করতে হবে? সেখানে জাস্ট আগুন ধরাই দিতে, একটা দিয়াশালের কাঠি জ্বালিয়ে দিতে হবে, ঠিক আছে? তাই না? একটা দিয়াশালের কাঠি জ্বালিয়ে দিতে হবে। অতএব লাইফে হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? এখন তোমরা আছো সমাজবিজ্ঞানের বা সোশিওলজির রোমান্স মোডে, ঠিক আছে? রোমান্স বুঝো তো, কিন্তু এখনো প্রেমে পড়ো নাই, কারণ প্রেমে পড়বে আরো 2-1 বছর গেলে, ঠিক আছে? তখন তোমাদের মধ্যে রিয়েলাইজেশনটা আসবে, ফিলিংসটা আসবে যে সোশিওলজি দেখবে যখন তোমার বেডরুম থেকে তোমার দোলনা থেকে কবর পর্যন্ত তো আছে, বেডরুমের সিচুয়েশনে তোমার এই সোশিওলজির লার্নিংসটা কাজে লাগবে, ঠিক আছে? মানে ইচ এন্ড এভরি ইউনিট অফ ইউর লাইফ। হ্যাঁ, ও সরি, আমি ইংলিশ তো বলে ফেলছি। মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমার এই যারা সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা। তাহলে আমরা পশু না দেবতাও না, আমরা মানুষ। তাহলে মানুষকে অবশ্যই সমাজে বাস করতে হয়। সমাজের মধ্যে পারস্পরিক যে সৌহার্দ্য, সম্প্রীতি, হ্যাঁ, তারপর বন্ধন, সেগুলো আমাদেরকে ধরে রাখতে হবে, ঠিক আছে? তো এতদিন যাই তুমি এমফিল করবে, পিএইচডি করবে, পোস্টডক করবে, ঠিক আছে? আরো বড় কিছু হবে লাইফে। সো লাইফের লার্নিংস এর কোনো শেষ বলতে নাই। মানে হ্যাঁ, আমি অবশ্য সবার নাম মনে রাখতে পারিনি, কিন্তু টিচারদের নাম মোটামুটি মনে রাখছি আর কি, ঠিক আছে? তো ওনারা 2 জন সাবেক চেয়ারম্যান ছিলেন, আবার আনিস স্যার নতুন চেয়ারম্যান হলেন, আমি 2 বছর ছিলাম চেয়ারম্যান। তোমাদের ভালো মন্দ দেখার যতটুকু পেরেছি চেষ্টা করেছি, প্লাস হচ্ছে এই বিনাশা একটা ফ্লোরে নিয়ে আসা, এই জন্য যে কত স্ট্রাগল করা লাগছে, সাধারণ স্যার, আমাদের ডিন স্যার, অনেকে বিরাট বাদল হইতে হয়েছে, অনেক বকাঝকা, অনেক ফাইট স্ট্রাগল করা লাগছে, তাও সেটা করেছি তোমাদের সাথে।